রাজ্যে আবারও স্বাস্থ্য দপ্তরের অধীন জেলাভিত্তিক আশাকর্মী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। নোটিশ মেমো নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে আগস্ট মাসের 23 তারিখে। এই নোটিশের মাধ্যমে প্রচুর আশাকর্মী নিয়োগ করানো হবে, তার বিস্তারিত বিষয়গুলো আমরা এবার দেখে নিব। আশাকর্মী পদে আবেদন করানোর জন্য শর্তাবলী কি কি চাওয়া হয়েছে সে সংক্রান্ত বিষয়গুলো এবার আমরা দেখে নিব। 1 নম্বরে রয়েছে কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে এলাকার জন্য আশাকর্মী নিয়োগ করানো হবে আবেদনকারীকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারিনীর বয়স 23/8/2024 অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তবে আবেদন করতে পারবেন। এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ বা অনুত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদনকারিণী হিসেবে বিবেচিত হবেন। এই ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরেই বিচার করা হবে। 5 নম্বরে রয়েছে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনাযোগ্য হবেন। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশ যে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন। আশা পদের জন্য আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে যেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। অ্যাপ্লিকেশন জমা করতে হবে এই অ্যাড্রেসে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ অফিস অর্থাৎ বিডিও অফিস। এখানে যে ব্লকের অধীন আশাকর্মী নিয়োগ করানো হচ্ছে আবেদনকারিণীকে সেই ব্লক অফিসে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে 23 আগস্ট থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা আবেদনপত্র জমা করতে পারবেন সেপ্টেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত। নোটিশটি প্রকাশিত হয়েছে মহকুমা শাসকের করণ সদর নদিয়া অর্থাৎ নদিয়া জেলার অধীন ইন্টারভিউর মাধ্যমে আশাকর্মী পদে কর্মী নিয়োগ করানো হবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।